এক লোককে এক মাসে $1 বিলিয়ন উড়াতে হবে, তবেই সে দাদার $30 বিলিয়ন সম্পত্তির উত্তরাধিকারী হবে। কিন্তু একটা শর্ত আছে, সব টাকা শুধু নিজের ওপরই খরচ করতে হবে। রাহাত প্রথমেই $1 লাখ 20 জন বডিগার্ড রাখে। এরপর শহরের সবচেয়ে দামি হোটেলে কাছের মানুষদের নিয়ে সারা রাত পার্টি করে। অসম্ভব স্বপ্নের পেছনে ছোটা লোকজনকেও সে টাকা দেয়। শেয়ার বাজারের এক গুরুর সাথে ডিনার করতেই সে $30 মিলিয়ন ওড়ায়। কিন্তু এই ফালতু খরচও বিশাল ওই টাকার কাছে সমুদ্রে এক ফোঁটা পানির মতো লাগে। তখন রাহাত আরেকটা বড় পদক্ষেপ নেয়। সে এমন এক ফুটবল দল কেনে যারা আজ পর্যন্ত একটা গোলও করতে পারেনি। রাহাত সেরা কোচ এনে কোটি কোটি ডলার ঢেলে তাদের সুযোগ সুবিধা বদলে দেয়। এতে বেশ ভালোই টাকা উঠতে থাকে, কিন্তু তখনই কপাল ঘুরে যায়। যেসব স্বপ্নে সে টাকা ঢেলেছিল সেগুলো সফল হয়ে যায়। যেসব শেয়ারের দাম কমার কথা সেগুলো হঠাৎ আকাশ ছোঁয়ায়। এমনকি বিষুব রেখায় বরফ নেওয়া পাগলাটে প্রজেক্ট থেকেও বিশাল লাভ আসে। রাহাত সোফায় ধপাস করে বসে পড়ে। সে পুরোপুরি ভেঙে পড়ে। কে ভেবেছিল 2 সপ্তাহে টাকা শেষ করার বদলে সে আরো $1 বিলিয়ন কামাবে। রাহাত ভীষণ চিন্তায় পড়ে যায়। এরপর সে প্রেস কনফারেন্স ডেকে এক অদ্ভুত বীমা চালু করে, মেদ কমানোর বীমা, যেখানে $1 প্রিমিয়ামে প্রতি কিলো ওজন কমালে $100 মিলবে। দেখতে দেখতে পুরো দেশ পাগল হয়ে যায়। লোকজন এমন ভাবে না খেয়ে থাকে যেন জীবন বাজি রাখা হয়েছে। বীমা ফান্ড দ্রুত খালি হতে থাকে। তখনই রাহাতের কাছে একটা ফোন আসে। তার প্রেমিকাকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা $10 মিলিয়ন মুক্তিপণ চায়। রাহাত এক ভয়ানক দ্বিধায় পড়ে যায়। টাকা দিলে সে তার $30 মিলিয়ন সম্পত্তি হারাবে, কিন্তু পুলিশকে জানানোর মানে তার প্রেমিকার মৃত্যু হতে পারে। তখনই হঠাৎ তার দাদা নিজেই সেই অপহরণের জায়গায় পৌঁছে যান। আসলে এসবই ছিল রাহাতের জন্য দাদার তৈরি করা এক গোপন পরীক্ষা। কেবল সেই মানুষটি $30 মিলিয়ন যোগ্য যে প্রয়োজনে টাকা ছাড়তে পারে। দুপুর গড়িয়ে যায়, কিন্তু রাহাত তখনও পৌঁছায় না। অপহরণকারীরা জিনিসপত্র গুছিয়ে ফেরার প্রস্তুতি নেয়। তখনই তারা সিঁড়িতে রাহাতকে দেখে, যে তার প্রেমিকাকে বাঁচাতে মুক্তিপণ নিয়ে সেখানে হাজির হয়েছে।